হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের কয়েকটা ভিডিও আগে, 1-1.5 মাস আগে হরমোন রুট দেখাইছিলাম। একটা জেট প্ল্যান্ট বলছিলাম যে গোড়া নষ্ট হয়ে গেছে, যেটা পচে গেছে, সেইটার পাশ দিয়ে দিয়েছিলাম আপনার হরমোনটা। তো সেই গাছটা দেখলাম কিছুদিন আগে, দেখছিলাম পাতাটা খুবই ঢলে যাচ্ছিল, মানে শিকড় হয় নাই। মাঝে 5-7 দিন আগে দেখলাম যে না, একটু গাছটা একটু মনে হচ্ছে বেঁচে যাবে হয়তো বা, দেখলাম শিকড় হচ্ছিল মনে হয়। তো আজকে হঠাৎ এসে দেখি কি যে আপনার এই যে গাছটা এরকম হয়ে আছে, এরকম পড়ে আছে গাছটা। কিভাবে পড়লো বুঝলাম না। এখন আমরা আজকে এটার চেক করে দেখব আসলে শিকড় হয়েছে না হয় নাই, বা কি অবস্থা এটার। তো চলেন চেক করে দেখি এটাকে। হচ্ছে এটাকে রেখে এরকম চেপে ধরে এই খোয়াগুলোকে ই করে নে, জানি না কি অবস্থা এটার। পুড়েই গেছে, এটা একেবারে পুড়েই আছে। কি অবস্থা! তো এখন আপনার এই কাঠে দেওয়ার সাথে সাথে দেখলাম যে গাছটা একটু শক্ত শক্ত লাগতেছে, তার মানে যে শিকড় হচ্ছে। তো শিকড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন শিকড়গুলো। তো আমার যেটা সমস্যা হচ্ছে যে এই গাছটার নিচের অংশটা নষ্ট হয়ে গেছে কিছু, এর উপর থেকে আপনার শিকড় হয়েছে। এখন আমরা যে তখন হরমোন দিয়েছিলাম এই গাছটার পাশ থেকে, আমার মনে হয় হরমোনের ফলেই এখান থেকে একটু উপর থেকে, যেহেতু আমরা উপরে দিলাম হরমোনটা, উপর থেকে শিকড় হয়েছে, যে দেখতে পাচ্ছেন শিকড়টা। কারণ আমার এই যেটা নষ্ট হয়ে শুকিয়ে গেছে নিচে, এটার মধ্যে থেকে শিকড় হয়েছে। কারণ আমার এটা পরিষ্কার না করা পর্যন্ত এই যে আমার মনে শান্তি নাই, লাগতেছে না। এই জন্য আমি এটাকে পরিষ্কার করলাম, কিছু শিকড় ছিঁড়ে হয়ে গেল, যার ফলে করার কিছু নাই। এর ফলে গাছটা ভালো হবে, আরও হয়তো বা শিকড় হইতে পারে এখান থেকে। দেখতে পাচ্ছেন যে শুকনোটা শুকায় হয়ে গেছে। তো এখন আমরা আবার এখানে এটাকে আবার রোপণ করব। শিকড়টাকে একটু ছড়াই দিলাম চারপাশে, যাতে চারিদিকে যায়। এবং যদি সব থেকে ভালো হবে, যদি আরও কিছু শিকড় হয়, তাহলে গাছটা প্রপার বনসাই হবে। এখন দেখা যাক, এখন রোপণ করে রাখি। যেহেতু অনেক দিনই লাগলো আপনার এইটা শিকড় হইতে, এটা পুরো বনসাই হয়ে গেছিলো, আপনি মামে বনসাই বলে ছোট যেটা। কিন্তু হুট করে অনেক বৃষ্টির ফলে আপনার তখন তো এই যেমন গোড়াটা পচে গেল, যার ফলে আবার কষ্ট করতে হচ্ছে। আবার হয়তো এখন আবার কিছুদিন ওয়েট করতে হবে শিকড় সেটেল হইতে, এখানে মানে সেট হইতে আর কি। তো যা হোক, কোনো ব্যাপার না। বনসাই বানাইতে যখন মনোনিবেশ করছি, তো সময় তো দিতেই হবে, যেহেতু বনসাই সময়ের বিষয়, ব্যাপার না। তো সমস্যা নাই, যতদিন সময় লাগে ও নিতে থাক। তো এই যে দেখতে পাচ্ছেন মাটি দেওয়ার পরে গাছটা এই অবস্থা আছে। তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে, যে কি করতে হবে জেট প্লান্টের পুরো নষ্ট হয়ে গেলে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।